হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল ইচ্ছে ডানা। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো, আমিও ভালো আছি। অনেক দিন পর তোমাদের সাথে আবার ট্রাভেল ব্লগ শেয়ার করতে চলেছি। গলার অবস্থা খুব খারাপ, ঠান্ডা লেগে যাতা অবস্থা। এবার যাচ্ছি আমরা দার্জিলিং ঘুরতে, খুব এক্সাইটেড আমরা দুজনে। বরের তো প্রথম দার্জিলিং যাওয়া, আমারও বরের সাথে প্রথম। সেই ছোটবেলায় কবে গেছিলাম ঠিকঠাক মনেও নেই, তো হিসেব মতো আমার সেকেন্ড টাইম এটা দার্জিলিংয়ে। আর ফার্স্ট টাইম এবার কোথাও ঘুরতে গিয়ে আমরা যা ফেস করলাম, মানে কি বলবো, ভিডিও লাস্ট অবধি থাকলে তোমরা অবশ্যই দেখতে পাবে। মানে এত বাজে সিচুয়েশান আমরা আগে কখনো ফেস করিনি। তো দেখো কি রকম কি অবস্থা। ভিডিওটা পুরোটা দেখার পর তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও তোমাদের ফিডব্যাক অ্যান্ড সাজেশন, অ্যান্ড সেই সিচুয়েশানে পড়লে তোমরা কি করতে সেগুলো অবশ্যই জানিও। যাই হোক, দার্জিলিংয়ে ঘোরার প্ল্যানটা আমাদের একদম সাডেনই হয়। 3-4 দিনের মাথায় আমরা এই প্ল্যানটা করি যে আমরা দার্জিলিংয়ে ঘুরতে যাব। তো যেহেতু বালুরঘাট থেকে শিলিগুড়ি অ্যান্ড শিলিগুড়ি থেকে দার্জিলিং ডিস্টেন্সটা খুব বেশি নয়, তাই টিকিট অ্যান্ড হোটেল পেতে খুব সমস্যা হয়নি। আর আমরা পিক সিজনে গেছিলাম, তখন ক্রিসমাস চলছিল, তাই রেটগুলো একটু বেশি ছিল। হোটেল বলো, খাবার বলো, সব কিছুরই একটু রেটটা বেশি ছিল নর্মাল দিনের থেকে। বালুরঘাট থেকে শিলিগুড়ি আমরা বাসে স্লিপারে কেটেছিলাম, এসি বাস স্লিপারে। 900 টাকা পড়েছিল দুজনের। তারপরে আমরা শিলিগুড়ি থেকে বাসে করে দার্জিলিংয়ে পৌঁছেছিলাম। আমাদের বাসটা নেওয়া উচিত হয়নি, আমাদের শেয়ার কারটা নিলে বেশি ভালো হতো, কিন্তু আমরা বাসেই নিয়েছিলাম। এক্সপিরিয়েন্স করতে চেয়েছিলাম যে কেমন লাগে না লাগে। শেয়ার কারে ভেবেছিলাম হয়তো বেশি টাকা চায়, বাট শেয়ার কারে আসলেই ভালো হতো, কিন্তু আমরা বাসে গিয়েছিলাম। বাসে প্রচণ্ড টাইম লেগেছে অতখানি জার্নি করার পর। তারপর আবার যা সিচুয়েশান হলো শেয়ার করছি তোমাদের সাথে সেই সিচুয়েশানটা। তো যাই হোক, কোনো রকমে আমরা একটা হোটেলে উঠে সেদিন শুধু মল রোডটাই ঘুরি, আর কোথাও যাওয়া হয়নি। অনেকটা বেলা হয়ে গেছিলো, প্রচণ্ড টায়ার্ড ছিলাম, মানে খেয়ে দিয়ে ঘুমোতে পারলে বাঁচি আর কি, এরকম সিচুয়েশান হয়ে গেছিলো। তাও আমরা সন্ধেবেলাটা ভালোই ঘুরেছি, পুরো মল রোডটা এক্সপ্লোর করেছি। ওখানে একটা মল ছিল, রিঙ্ক মল বলে, সেখানেও গেছিলাম, কিছু খাওয়া দাওয়া করেছি, স্ট্রিট ফুড। আর দার্জিলিংয়ের চা তো খেতেই হবে। হাই, সারাদিন পর এখন একটু টাইম হলো তোমাদের সাথে কথা বলার। তো আজকে একটা মানে খুব বাজে একটা জিনিস আমাদের সাথে ঘটে গেছে, তো সেটাই শেয়ার ভাবলাম করে দিই তোমাদের সাথে, যে তোমাদেরও জানা থাকবে। আমরা এসেছি একদম হোটেল বুক করে, গোয়াই ভিভো থেকে হোটেল বুক করেছি, করে একদম দার্জিলিংয়ে চলে এসেছি। এবার বাস স্ট্যান্ডে এসে আমরা ফোন করছি, মানে ডিরেকশন কিভাবে হোটেলে যাব সেই ডিরেকশনটা জানার জন্য। তো 3-4 বার চেষ্টা করেও ম্যানেজারকে পাইনি আমরা। তো ফাইনালি আমরা কি করলাম, গুগল ম্যাপে দেখলাম, হোটেলের নাম দিয়ে সার্চ করে। এবার এমনকি গুগল ম্যাপে ওদের যেটা অরিজিনাল নাম্বার সেটা দেওয়া নেই, ওই গোয়াই ভিভোর নাম্বারটাই দেওয়া আছে। তো যাই হোক, আমরা ডিরেকশন দেখে কোনো রকমে হেঁটে হেঁটে হোটেলে পৌঁছালাম। সেই কত ঘন্টা জার্নি করে, শিলিগুড়ির জার্নি প্লাস হচ্ছে শিলিগুড়ি থেকে দার্জিলিংয়ের জার্নি, তার উপরে জ্যাম, এত জ্যাম ফেলে আমরা হচ্ছে ফাইনালি হোটেলে পৌঁছালাম। খুব ভালো কথা। এবার ভাবলাম যে রেস্ট নেবো। হোটেলে পৌঁছে যেই বললাম যে আমাদের এরকম গোয়াই ভিভো থেকে বুকিং আছে, ওরা বলছে, ওরা সব দেখলো যে আমাদের ভাউচার এই এন্ট্রি হয়ে গেছে, সব কিছু হয়ে গেছে। সব কিছু দেখার পর অ্যামাউন্টটা দেখলো, অ্যামাউন্টটা 3 নাইটের ছিল 7,500 টাকা। দেখার পর ফুল পেমেন্ট করা ছিল আমাদের যেহেতু। তারপরে ওরা ওই যে ছেলেটা ছিল রিসেপশনে, সে ম্যানেজারকে কল করলো, কি কথা বললো আমি জানি না, বললো যে আমাদের কোনো বুকিং ওরা নিতে পারবে না, আমাদেরকে কোনো রুম দিতে পারবে না। মানে জাস্ট ভাবো ওই সময় আমাদের মাথাটা কীরকম মানে লাগছিল, অতখানি জার্নি করে আসার পর বলছে রুম দেবে না। আমার তো মেজাজটা খারাপ হয়ে গেছিলো। তা ও বলছে যে গোয়াই ভিভোতে কন্ট্যাক্ট করতে। ও গোয়াই ভিভো বলছেই না, বলছে ওর সাথে আমাদের ব্যান হয়ে গেছে। ওর সাথে ব্যান হয়ে গেছে, তাতে গোয়াই ভিভোর কী সম্পর্ক আমি জানি না। আর ওতে আমরা বুকিংও করিনি, আমরা গোয়াই ভিভোতে বুকিং করেছি। আর যদি ব্যানই হয়ে যায় তাহলে অ্যাপে কেন শো করবে, এটা হলো সবথেকে বড় কথা। তারপরে আবার বুকিংও নিয়ে নিল। তারপরে বাধ্য হয়ে গোয়াই ভিভোতে আমরা কল করলাম। এবার গোয়াই ভিভো মোটামুটি আরও 1 ঘন্টা ধরে আমাদেরকে ঝোলালো,
মানে চারিদিক থেকে হ্যারাসমেন্ট একটা। वहाँ से डीरजिस्टर कर दीजिए तो कस्टमर आके यहाँ पे दिक्कत में पड़ जाएगा ना हमारा तरह। आप उसमें चीट कीजिए ना, आपको खुद सब बता देगा वो। नहीं, कब से बंद है, कितने दिन से बंद है, वो सब अगर बैन है तो आप लोगों को होटल नहीं शो करेगा ना। ऐसा ऐसा होता है क्या? ऐसा कभी नहीं होता है। हम लोग कहाँ जाएंगे? आप इतना सारा पैसा दे दिया, पैसा तो छोड़ दीजिए, और जहाँ जाएंगे कहाँ? दिक्कत तो मैं भी समझता हूँ, ऐसा नहीं है तो हम लोग नहीं समझते। এই জিনিসটা সব সময় হয়, আমি অনেক জনের কাছ থেকে শুনেছি এরকম করে। এদিকে অনলাইনে কিন্তু শো করে, শো করছে, পেমেন্টটা ফুল নিয়ে নিচ্ছে। তাহলে শোটা যাতে না করে সেই ব্যবস্থা করা উচিত। এরকম করে পয়সা ফেরত দিয়ে দিবে। আরে পয়সা ফেরত দিয়ে দেবে তো ঠিক আছে, আমরা এখন যাব রাস্তায় থাকবো। होटल का नंबर भी नहीं है ऑनलाइन पे, सुबह से कॉल कर रहे हैं वो नंबर पे बुकिंग के। ম্যানেজার নট রিসিভ কল, নট রিসিভ কল বারবার করে বলে যাচ্ছে। বুকিং তাহলে অ্যাকসেপ্ট করা তো। नंबर ले लीजिए ना, मैनेजर का नंबर दे रहा हूँ। নাও তো ম্যানেজার নাম্বার নাও তো। दीजिए 81 81 58 58 99 99 85 85 36। 36। हाँ, मैनेजर का नंबर है, आप कॉल कीजिए, उसमें सब बात बता देगा क्या है नहीं है और क्या करते हैं वो। 12 ঘন্টা জার্নি করে আসে, এখন বলছে হবে না। হ্যালো, तुझे একটা বুকিং হয় অনলাইন দে ওই আমার তো কই ওয়া যে কেন নি হবে কি কারণ কোনটা আমো আমি কোনো তো ওটা যে তোমার বাত করলে তোমার নম্বরটা দেনো ওয়া বাত করবে তব তোমার কথা। হ্যাঁ, তো যেটা বলছিলাম, অতক্ষণ জার্নি করে আসার পর তারপরে হচ্ছে গোয়াই বিবোতে ফোন করলাম। গোয়াই বিবোতে ফোন করার পর 1 ঘন্টা ধরে ঝুলিয়ে রাখলো। ঝুলিয়ে রাখার পর বলছে ওদের মধ্যে মানে কোনো শিফটিং অ্যাভেলেবেল নেই, মানে অন্য জায়গায় যে আমাদেরকে শিফট করবে অন্য কোনো হোটেলে সেটা অ্যাভেলেবেল নেই। ওরা বলছে যে অ্যামাউন্টটা রিটার্ন করে দেবে, ফুল অ্যামাউন্টটা, আর তার সাথে কিছু এক্সট্রা। ওরা যেহেতু রুমটা দিতে পারেনি তাই হচ্ছে সেই এক্সট্রাটা পেমেন্ট করে দেবে। যাই হোক, কিছু করার তো নেই, শিফটিং যখন অ্যাভেলেবেল ছিল না, কিছুই ছিল না। তো লাস্টে বাধ্য হয়ে বললাম যে ঠিক আছে তাহলে ফুল পেমেন্টটা রিটার্ন করে দিন, আমরা দেখে নিচ্ছি কি করা যায়। মানে জাস্ট একবার ভাবো যে এত দূর থেকে এসে এখানে এসে হোটেল শুনছি যে হোটেল নাকি আমাদের দেবে না, পেমেন্ট সব ডান, তার মানে কি আমরা রাস্তায় থাকবো সারা রাত? আর এটা হচ্ছে পিক সিজন, রুম পাওয়া মানে খুবই মুশকিল ব্যাপার, যার জন্য আমরা অনলাইন থেকে বুক করে এসেছি। তো তারপরে একটা মানে পেয়েছি, এই যে এই রুমটা যেটাতে আমি এখন বসে তোমাদের সাথে কথা বলছি, একদম মানে আছে মোটামুটি পেয়েছি, এটাই অনেক। মানে আর ভালো লাগছিল না, একটু ভালো ডিলাক্স রুম যে খুঁজবো সেই এনার্জিটাই আমাদের মধ্যে ছিল না। একদম হাতের সামনেই এটা পেলাম, আর এখানকার মানুষের ব্যবহারটা ভালো ছিল, ওই হোটেলের মতন না। ওই হোটেলে মানে আমরা যে ফিরে যাচ্ছি একটু জিজ্ঞাসটুকু পর্যন্ত করলো না যে ম্যাম আপনাদেরকে যদি হোটেল রুম লাগে বলুন, আমরা আলাদা করে করে দিচ্ছি, সেইটুকু পর্যন্ত জিজ্ঞাসটুকু করলো না যে কি ব্যাপার না ব্যাপার। চলে এলাম। যাই হোক, এখানে ভালোই আছি, বলতে গেলে ভালোই আছি। আর ওভারঅল জার্নি আজকে লাস্টে মানে বাসের লাস্টে বসেও ওভারঅল জার্নিও খুব ভালো কেটেছে। একটু জ্যামের মধ্যে পড়েছিলাম, শুধু এই জায়গাটা এই হোটেল নিয়ে ইয়েটাই একটু দিনটা খারাপ হয়েছে। যাই হোক, দিনের শেষে সব কিছু ভালো আছে, এটাই বিশাল ব্যাপার। কাল থেকে আমাদের দার্জিলিং ঘোরা শুরু হচ্ছে, তোমাদের সাথে সব শেয়ার করব। তো চলো আপাতত টাটা, বাই বাই, গুড নাইট, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই।